আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার লিভিং রুমের কিছু ইনডোর প্ল্যান্টের কালেকশন। মোটামুটি 4-5 মাস হয়ে গেছে গাছগুলো লাগিয়েছি, আর এগুলো কিন্তু বেশ ভালো গ্রো করছে। গাছ আমার বরাবরই প্রিয়, সেটা ইনডোর হোক কিংবা বারান্দায়। আর গার্ডেনিং এ যেহেতু আমি বিগিনার, তাই প্রচুর এক্সপেরিমেন্ট করছি, প্রচুর শিখছি। কয়েকটা পট আমি নিজের হাতে হ্যান্ড পেন্টও করেছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার গাছের কালেকশনটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি জেপ্টো থেকে অনলাইনে অর্ডার করেছিলাম 3 ধরনের গাছ। তার মধ্যে প্রথমটা জেপ্টো ব্লুম, জেপ্টো নিজস্ব আর কি গাছ, তুলসী গাছ। দেখুন কি অবস্থায় পেয়েছি, সত্যি মন খারাপ হয়ে গেছিল, পুরো শুকনো ছিল, এটা রিটার্ন করেছিলাম। এই দ্বিতীয় গাছটা যেটা ছিল, এটা উগাওয়ের পিস লিলি প্ল্যান্ট। তো চলুন এটাকে খুলে দেখাই কেমন এই প্ল্যান্টটা পেয়েছি। উগাও ব্র্যান্ডের গাছ আগেও আমি জেপ্টো আর ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি, অলরেডি আমার কালেকশনে রয়েছে, আর ওদের নিজস্ব সাইট থেকেও কিন্তু এটা অর্ডার করা যায়। এটা কিন্তু টোটালি নন প্রমোশনাল ভিডিও। তো এই হচ্ছে আমার পিস লিলি প্ল্যান্ট। তো এই গাছটা আমি টোটালি অক্ষত অবস্থায় পেয়েছি, প্রতিটা পাতাই কিন্তু ভীষণ চকচকে, আর এর পটটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। টোটালি আমি বলবো এটা 5 আউট অফ 5। তৃতীয়টি ছিল নার্চারিং গ্রিনের, এটাও কিন্তু জেপ্টো থেকেই নেওয়া। এই 3টে গাছই আমি জেপ্টো থেকে নিয়েছিলাম। তো চলুন এই তৃতীয় প্ল্যান্টটা দেখা যাক কিরকম। এই গাছটার নাম সিঙ্গোনিয়াম মিল্ক কনফেটি প্ল্যান্ট। আমি খুব আশাবাদী ছিলাম যে এই গাছটা খুব ভালো হবে, কিন্তু দুর্ভাগ্যবশত এই গাছটাও কিন্তু খুব একটা ভালো আসেনি। 50% পাতা কিন্তু শুকনো ছিল, তাই এটাও আমি রিটার্ন করেছিলাম। রিপ্লেসমেন্টে আরেকটা গাছ এসেছিল, সেটাও কিন্তু খুব একটা ভালো ছিল না। তো এই হচ্ছে রিপ্লেসমেন্টের গাছটা। এটারও কিন্তু মোটামুটি 75% মতন পাতা শুকনো ছিল, সেগুলোকে আমি রিমুভ করে একটা সেলফ ওয়াটারিং পটে শিফট করেছিলাম। দেখা যাক এটা কি হয় পরবর্তীকালে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।